রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা। জয় রাধে, জয় শ্যাম। আজকের আলোচনার বিষয় যে ভগবানের লীলাস্থলিতে কাদের বাস করার যোগ্যতা আকাঙ্ক্ষা হয়। ভগবান শ্রীকৃষ্ণ, নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পৃথিবীতে অবতরণ নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের লীলা করে গেছেন। এই সব লীলাস্থলিতে ভগবানের কোন ধরনের ভক্তদের অর্থাৎ কোন ধরনের মানুষরা বসবাসের আকাঙ্ক্ষা এবং যোগ্যতা রাখে, সেটাই আজকে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং কোনো স্কিপ না করে পুরোটা শুনলে বিস্তারিতভাবে বুঝতে পারা যাবে। পদাবলী নামক গ্রন্থে শ্রীল রূপগোস্বামী বৃন্দাবনের বর্ণনা করে বলেছেন, এখানে নন্দ মহারাজের পুত্র তার পিতার সঙ্গে বাস করতেন। নন্দ মহারাজ ছিলেন সমস্ত গোপালকদের রাজা। এখানে কৃষ্ণ শকট ভেঙে ফেলেন, যাতে শকটাসুর নামে একটি অসুর লুকিয়েছিল। এখানেই সেই দামোদর, যিনি আমাদের জড়বন্ধন মোচন করতে পারেন। তিনি তার মা যশোদার দ্বারা রজ্জু বন্ধন হয়েছিলেন। শ্রীল রূপ গোস্বামী কথাগুলো খুবই আক্ষেপ সহকারে বলেছেন। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত মথুরা বা বৃন্দাবনে বাস করেন এবং শ্রীকৃষ্ণের সমস্ত লীলাস্থলীগুলি দর্শন করেন। এই পবিত্র ধামে শ্রীকৃষ্ণ তার গোপসখা ও মা যশোদার সঙ্গে তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন। আজও কৃষ্ণ ভক্তরা সেই সমস্ত স্থানগুলি পরিক্রমা করেন এবং যারা মথুরা ও বৃন্দাবনে আসেন তারা নিরন্তর এক অপ্রাকৃত আনন্দ অনুভব করেন। প্রকৃতপক্ষে বৃন্দাবনে গেলেই তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের বিরহ অনুভূত হয়, কেননা প্রকটকালে তিনি সেখানে যে সমস্ত মধুর লীলাবিলাস করেছিলেন সেই কথা তখন মনে পড়ে যায়। শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করার প্রতি আকর্ষণও শ্রীকৃষ্ণের প্রতি এক রকমের আসক্তি। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা কৃত্রিম ভক্তি প্রদর্শন করে অবশেষে পরমেশ্বর ভগবানে লীন হয়ে যেতে চান। কখনো কখনো তারা শুদ্ধ ভক্তের ভাব অনুকরণ করে শ্রীকৃষ্ণের লীলাস্থলিতে যান, কিন্তু তারা কেবল সাযুজ্য মুক্তি কামনা করেন। তাই তাদের এই কার্যকলাপ ভগবানের প্রতি আসক্তিবশত নয়। আমি পূর্বের একটি ভিডিওতে মুক্তি 4 প্রকার, সেখানে সাযুজ্যর কথা বলা হয়েছে, আপনারা যদি পারেন দেখে নিন। শ্রীল রূপগোস্বামী বলেছেন, শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি কর্মী ও জ্ঞানীদের হৃদয়ে কখনোই প্রকাশিত হতে পারে না, কেননা শুদ্ধ কৃষ্ণ ভাবনা প্রসূত এই রতি অত্যন্ত দুর্লভ এবং অনেক মুক্ত পুরুষদের পক্ষেও তা লাভ করা সম্ভব নয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সমস্ত জড়কুলস থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবদ্ ভক্তি লাভ করা যায়। যে মানুষ কেবল নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে মুক্তি লাভ করতে চান, তার পক্ষে শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হওয়া অসম্ভব। অর্থাৎ যিনি মুক্তি লাভ করতে চান তার পক্ষে কৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। তার প্রতি এই আসক্তি বা রতি শ্রীকৃষ্ণ অত্যন্ত গোপন রাখেন এবং তিনি কেবল তার শুদ্ধ ভক্তদেরকেই দান করেন। এমনকি সাধারণ ভক্তরাও এ ধরনের বিশুদ্ধ কৃষ্ণরতি লাভ করতে পারেন না। সুতরাং যে সমস্ত মানুষের হৃদয়ে সকাম কর্মের ক্রিয়া ও প্রতিক্রিয়া দ্বারা কুলসিত হয়ে আছে এবং যারা নানা রকমের মনোকর্ম প্রসূত জল্পনা কল্পনায় মগ্ন হয়ে আছে, তারা কি করে এই রতি লাভ করবে? অনেক কথাকথিত ভক্ত আছেন যারা কৃত্রিমভাবে শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলার ধ্যান করেন। কখনো কখনো কেউ আবার অভিনয় করে যেন একটি বালক রূপে কৃষ্ণ তার সঙ্গে কথা বলছেন, অথবা রাধারানী ও কৃষ্ণ উভয় তার কাছে এসে তার সঙ্গে কথা বলছেন। এই ধরনের অভিনয়গুলি নির্বিশেষবাদীরাই করে এবং এইভাবে তারা নিরীহ মানুষকে আকৃষ্ট করতে পারে যাদের ভগবদ্ ভক্তির বিজ্ঞান সম্বন্ধে কোনো জ্ঞান নেই। কিন্তু কোনো অভিজ্ঞ ভক্ত যখন সমস্ত কৌতুক অভিনয় দেখে, তিনি তৎক্ষণাৎ সেই সমস্ত কপটচারী ভণ্ডগুলির মুখোশ খুলে দেন। কখনো কখনো এই সমস্ত ভণ্ডগুলি শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির অভিনয় করে, কিন্তু সেগুলি কখনো যথার্থ আসক্তি বলে স্বীকার করা হয় না। এখানে কেউ প্রশ্ন করতে পারে যে এই ধরনের আসক্তির অনুকরণ করার ফলেও ধীরে ধীরে শুদ্ধ ভক্তির স্তরে উন্নতি হওয়া যেতে পারে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে তুমি জেনে বা না জেনে কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের লীলাস্থলিতে যাবার জন্য যখন তুমি উৎকণ্ঠ হও,
গ্রীব হও এবং বাস করার সেই লীলাস্থলীতে বাস করার জন্য অত্যন্ত আসক্তিপরায়ণ হও, তখনই কেবলমাত্র লীলাস্থলীতে বসবাস করা তোমার যোগ্যতা অর্জন করবে এবং ভগবান তখন তোমাকে অবশ্যই তার লীলাভূমিতে আসার যোগ্যতা অর্জন করবে, দেবে এবং আসক্তি প্রদান করবে। এবং একমাত্র সেই ধরনের মানুষরাই পারে কেবল ভগবানের লীলাস্থলীতে বসবাস করা। তাহলে আমরা শ্রী রূপ গোস্বামীর লিখিত গ্রন্থ থেকে বেশ সুন্দরভাবে বুঝতে পারলাম যে কাদের ভগবানের লীলাস্থলীতে বাস করার যোগ্যতা এবং আকাঙ্ক্ষা জন্মে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং প্রেমের সাথে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি কমেন্ট লিখে দিও, আর লাইক অবশ্যই করো। আমার এই চ্যানেলটি তোমাদের জন্যই তৈরি, কৃষ্ণ প্রীতির জন্য তৈরি, ভগবানের লীলা কথা দিয়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটি তৈরি করা। সবাই ভালো থেকো, মঙ্গল করো ভগবান তোমার সবাইকে, এবং আমার জন্য তোমরা ভগবানের কাছে অবশ্যই কৃপা প্রার্থনা করবে। রাধে রাধে।